সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আজকে আমরা আলোচনা করবো নবম দশম উচ্চতর করে অনুশীলনী 11 স্থানাঙ্ক জ্যামিতি। এই অধ্যায়ে রাজশাহী বোর্ড 2021 সালে আসা সৃজনশীলটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে, ঠিক আছে? ওকে, তো দেখো এটা কি বলছে, এবিসিডি চতুর্ভুজ চারটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এবিসি এগুলো দেওয়া আছে। ওকে, দেখো যে কত বলছে কি, দেখো যে এবি রেখাটি x অক্ষের ধনাত্মক রেখার সাথে বা দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। এখন তুমি কিভাবে বুঝবা কি এটা x অক্ষের, এই যে এবি রেখাটি x অক্ষের ধনাত্মক দিকে স্থূল কোণ উৎপন্ন করে? এটা যে সমান রাখবা, যদি ডাল ঋণাত্মক হয়, কোন সরলরেখা ডাল যদি কি হয় তাহলে বুঝবা সেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করবে, আর ডাল যদি কি হয় ধনাত্মক হয় তাহলে কি কোণ উৎপন্ন করবে বলতো, সূক্ষ্ম কোণ। বুঝা গেছে? তার মানে আমরা এই রেখার কি বাইর করতে হবে, ডাল বাইর করতে হবে। এই রেখার ডাল বাইর করার পর যদি বোঝা যায় যে এটা মাইনাসের কোনো মান আসে, বুঝা যাবে সেটা কি x অক্ষের সাথে কোণ উৎপন্ন করে। দেখো প্রথমটা সমাধানে a এর স্থানাঙ্ক কি দেওয়া আছে, -10 5 b এর স্থানাঙ্ক কি দেওয়া আছে, -3 -2। তাহলে এই রেখার ডাল বাইর করতে হবে আগে। এই রেখার ডালের সূত্র কি, y2 - y1 x2 - x1। ডালের সূত্র কি, এখন দেখো এখানে আমরা এটাকে x1 y1 ধরো, x2 x1 y1 ধরে নিলাম, x2 y2। তাহলে y2 মানে কি -2, এই সূত্র মাইনাসে y1 মানে কি 5, তারপর হচ্ছে x2 মানে কি -3, এই সূত্র মাইনাস x1 মানে কি -3। না বুঝো নাই? ওকে, এই যে x1 হচ্ছে x2 হচ্ছে -3। এবার এটা করে আমরা ক্যালকুলেশন করি, তাহলে -2 আর -5 যোগ করলে কত, -3 এর 3 মাইনাস কত, +10 এর 10। তাহলে -7/10 কে দিকে কত, 7 7 এর 7, এটা কত হয় -1। তো দেখো আমরা এই বি রেখার ডাল কত পাইছি, -1। তাইলে আমরা জানি যদি কোন রেখার ডাল কি হয়, ঋণাত্মক হয়, তাহলে বুঝা যাবে সেটা কি করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। মানে যেহেতু এই রেখার ডাল, এই রেখার আমরা এই লাইনটা লিখে দিতে হবে, এই রেখার ডাল -1, যার ঋণাত্মক জাগে। সুতরাং এটি কি করে, এই রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন দিকের সাথে। সবাই কি এটা বুঝছো? সবাই আবার একটু খেয়াল করো। এবার আমরা সৃজনশীলটা 6 নাম্বার অঙ্কটা সমাধান করব। তো দেখো এটা কি বলে, বলছি কি pxy বিন্দু হতে বা pxy হতে a ও b বিন্দুর দূরত্ব সমান হলে প্রমাণ করো যে x - y + a = 0। pxy বিন্দু থেকে a বিন্দুর দূরত্ব যা, b বিন্দুর দূরত্ব তা। তার মানে আগে আমাদের কে pxy বিন্দু থেকে আগে a বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব pxy বিন্দু হতে a - 10 5 বিন্দুর দূরত্ব দূরত্ব সূত্রটা কি বলতো, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 মনে আছে? তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1। তো দেখো এই রুটের রুট, এখানে দেখো এই যে px আর এটাকে x1 y1 মনে করো,
আর এটা কি x2 y2 মনে করো তো দেখ x2 মানে কি মাইনাস এর x1 মানে কি x এটা গুণ করে দিতে হবে উল্টা পাল্টা দিলে হবে না কম না হ্যাঁ প্লাস এর প্লাস y2 মানে কি 5 y2 মানে 5 মাইনাস এর মাইনাস y1 মানে কি y স্কয়ার স্কয়ার আছে নাকি ঠিক আছে অসুবিধা রুটে এবারে একটু জিনিস খেয়াল রাখবা যদি ভিতরে উপরটা মাইনাস থাকে কি থাকে মাইনাস তাহলে এটার উপরে স্কয়ার থাকলে কি থাকলে এটা কি লিখতে পারবা পাস হয়ে যাবে কি হয়ে যাবে প্লাস সব সিম্পল না বুঝো নাই তোমার মনে চাইলে মনে করো -5 - x হোল স্কয়ার তুমি এটা কি লিখতে পারো x + 5 x + 5 বা 5 + x হোল স্কয়ার বুঝে গেছে জি অসুবিধা নেই ঠিক এটাকে আমরা চাইলে আমরা লিখতে পারি y + 5 y মাইনাস এটা কি হয়ে যায় একটা প্লাস আর একটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বা 5 - y যেগুলো আছে সেভাবে রাখো 5 - y না বুঝো নাই জি যেভাবে আছে সেভাবে রেখে দিলাম ঠিক আছে এবার একই ভাবে dxy থেকে কি থেকে dxy বলতে কোন বিন্দু দূর করতে হবে বিভিন্ন স্থানাঙ্ক কি -3 -2 বিন্দু দূর আবার ওই সূত্র প্রয়োগ করো x - x1 তাহলে বিন্দু হচ্ছে p আর b তাহলে এটাকে x1 y1 ধরো আর এটাকে কি x2 y2 এবার মান বসিয়ে দাও রুটে রুট মাইনাস এবার x2 মানে কি -3 মাইনাস এর মাইনাস x1 মানে কি x স্কয়ারে প্লাস এ y মানে কি -2 মাইনাস এ y মানে কি y হোল স্কয়ার বুঝে গেছে এবার আগের মতই রুটের রুট এবার দেখো পুরোটা মাইনাসের কি না জি জি উপরটা যদি কি হয় মাইনাসের হয় তাহলে প্লাস হয়ে যায় দেখো জি উপরটা কি ছিল -6 তাহলে এখানে মাইনাস দুটোই বাদ যাবে তাহলে x + 3 হোল স্কয়ার প্লাস এর এটা মাইনাসের এটাও এটা কি হয়ে যাবে বুঝে গেছে এটা কিভাবে হইছে কমন নেওয়ার পর ওকে আমরা এখানে আগে করে ফেলছি ঠিক আছে আমাদের কিন্তু সিস্টেম আমি বাতাই যে এইভাবে হবে তোমরা এই কথা আগে তাড়াতাড়ি হয়ে যাবে বুঝে গেছে কতগুলো অনেক বড় এর জন্য আমরা ছোট করে দিচ্ছি আচ্ছা যাই হোক এবার কি বলে প্রশ্নটা কি বলছে pxy বিন্দু হতে a বিন্দু ও b বিন্দু দূরত্ব কে সমান তাহলে pxy বিন্দু হতে a বিন্দু দূরত্ব কত এটা না জি আবার pxy বিন্দু হতে b বিন্দু দূরত্ব এটা না জি এই দুটো কি বলছে সমান তাহলে আমরা লিখব প্রশ্ন মতে কি এই দুটো সমান করে লিখে দেব রুট x + 10 হোল স্কয়ার প্লাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু সমান বলছে না জি এজন্য সমান তারপর আবার রুটে রয়ে যেটা x + 3 স্কয়ার প্লাস y + 2 বুঝে গেছে এইটুকু যদি একটা জিনিস বানায় সমান চিহ্নের দুই পাশে রুট আছে কিনা জি সমান চিহ্নের ওই পাশে যদি রুট থাকে তাহলে দুটোটাই কি যাবে বাদ যাবে সমান চিহ্নের ওই পাশে যদি কি থাকে রুট দুটোকে আর কি থাকতেছে এই পাশে x + 10 হোল স্কয়ার প্লাস 5 - y ইকুয়াল এখানে রুটটা বাদ যাবে x + 3 হোল স্কয়ার প্লাস y + 2 হোল স্কয়ার বুঝে গেছে এবার এটা হোল স্কয়ার সূত্র x এ ধরো আর 10 যদি ধরো তাহলে কি a + b স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার এবার হচ্ছে x a স্কয়ার প্লাস 2 সূত্র 2 a মানে কি b মানে প্লাস b স্কয়ার 10 স্কয়ার বুঝে গেছে জি আবার প্লাসের a - b আসবে ধরো আর y + b তাহলে a - b এবার হচ্ছে কি 5 তাহলে a স্কয়ার মাইনাস সূত্র 2 a মানে কি 5 a মানে 5 b মানে কি প্লাস b মানে হচ্ছে y স্কয়ার না বুঝো নাই তাহলে এই পাশে সেম কাজটাই করতে হবে
এইটুকু করার পরে এইটুকু চলে আসছে, ঠিক আছে? যাত্রানো যাবে না, তোমরা মনে করো উল্টাপাল্টা করে ফেলবে। এইটুকু করার পরে এইটুকু আসছে, এইটুকু তো অনেক বড় হয়ে গেছে, মানে একটুকু শেষ নাকি? এরকম চিন্তা ভাবনা বাদ দিতে হবে। এবার এই পাশে অংশটা করতে হবে। x এর ধরো a প্লাস b তাহলে এবার হচ্ছে x a স্কয়ার প্লাস 2 এর মানে হচ্ছে কি x এর মানে কি 3 প্লাস b স্কয়ার মানে কি 3 স্কয়ার এ প্লাস এর আবার এখানে y এর ধরো 4 এর b a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2 এর মানে হচ্ছে y a স্কয়ার প্লাস 2 এর মানে হচ্ছে কি y এর মানে হচ্ছে 2 প্লাস b মানে হচ্ছে 2 স্কয়ার বুঝা গেছে? ওকে তারপর দেখো এই x হোল স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস এর 10 দুগুণে 20 x এর x প্লাস এর 10 স্কয়ার মানে কত 100 প্লাস এর 5 স্কয়ার মানে কত 20 মাইনাস এর 5 দুগুণে y প্লাস y স্কয়ার y হোল স্কয়ার মানে কি y স্কয়ার বুঝে গেছে? জি এখানে x হোল স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস এর 3 দুগুণে 6x প্লাস 3 3 3 স্কয়ার মানে হচ্ছে কি 9 প্লাস এর y হোল স্কয়ার মানে কি প্লাস এর 2 দুগুণে 4 y এর প্লাস 2 স্কয়ার মানে কি 4 এটু ক্লিয়ার সবার? अच्छा এটুকু আমি লিখতে বলি ক্যালকুলেশন করো যে আমাদের টার্গেট হচ্ছে কার মান বাইর করা x - y এর মান বাইর করা এটা হইতেছে নি হ্যাঁ ঠিক আছে দেখো এখানে উভয় পাশে যদি একই রকম হয় সমান চিহ্নের কোথায় উভয় পাশে যদি কি হয় এরকম হয় সেটা কি আবার দেখো এই যে y স্কয়ার আছে না জি তাহলে এই দুটো তো এই পাশে আর কি দেখতেছে এই যে 20x কে 100 প্লাস 25 টাকা প্রশ্ন করে করব আচ্ছা এখানে আপনি করে রেখে দিন এই ইকুয়ালে -10y -10y আছে নাকি এই ইকুয়ালে এবার প্লাস 9 প্লাস 4y প্লাস 4 বুঝা গেছে? জি ওকে এবার দেখো আমরা ক্যালকুলেশন করব 20x প্লাস 100 সাথে 25 যোগ করলে কত -10y এবার এগুলোকে এদিকে নিয়ে আসো কারণ আমাদের প্রমাণে কি আছে ডান পাশে শূন্য আছে এবার ডান পাশে শূন্য রাখতে হবে এর মধ্যে সবগুলোকে বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে 6x প্লাস এর এদিকে আসছে কত 13 প্লাস এর এদিকে আসছে কি 4y প্লাস এর এদিকে আসছে কি ইকুয়াল 0 বুঝা গেছে? এবার ক্যালকুলেশন করা 20 থেকে 6টা x তাহলে কত 14x তারপর y এর হিসাবটা করো -10y -4y মাইনাস কয়টা y দুটো যোগ করতে হবে একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা কি করতে হয় মাইনাস তো আসনা এখানে এই হিসাব করলে হবে না এখানে একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা ওই হিসাব করতে হবে তাহলে তো এটা প্লাস হয়ে যেত বুঝা গেছে? জি -10y -4y তাহলে -14 হয় তারপর হচ্ছে 125 থেকে 13 গেলে কত 2 ইকুয়াল 0 দেখো এখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে x - y + 8 না তো দেখো এখান থেকে যদি 14 নেই কি করে আমরা কমন 14 কমন নেই তাহলে কি হবে x - y তো মাইনাস এটা প্লাস 112 প্লাস 8 কত 8 গুণ 14 14 গুণ 8 4 32 2 তারপর 4 আর 3 কত
11 8 14 কত 112 না বুঝলে 112 যদি 14 দ্বারা ভাগ করে তাহলে কত হবে 8 ইকুয়াল 0 14 দেখুন হেদিকে লাগে আগে প্লাস 1 দ্বারা ভাগ 0 বাই 14 0 বাই আমরা x y প্লাস 8 এখন দেখো এটা প্রমাণ করতে বলছো আমাদেরকে প্রমাণ করে দিছি মোবাইলে দাও বুঝছো সবাই সবাই মনোযোগ সহকারে খেয়াল করো আজকে আমরা আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত পরিসরে 11 স্থানাঙ্ক জ্যামিতি এর গত ক্লাসে আমরা রাষ্ট্রীয় বোর্ড 2021 সালে যে সৃজনশীলের ক এবং খ সমাধান করিয়ে দিচ্ছি আজ আমরা ওই সৃজনশীলের গ নাম্বার অঙ্কের সমাধান করার চেষ্টা করব দেখো প্রশ্নটা কি বলে আমাদের যে চারটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আমরা সেটা উঠে নিচ্ছি a b c d একটা প্রশ্ন যেটা বলছে a b c d চতুর্ভুজের ক্ষেত্রফল 175 বর্গ একক করে তাদের মান নির্ণয় অর্থাৎ a b c d হচ্ছে কি একটা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু একটা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু এই চারটি শীর্ষবিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা গঠিত ওটার ক্ষেত্রফল হবে কত 175 তার মানে আমরা লিখব a b c d চতুর্ভুজের ক্ষেত্রফল a b c d চতুর্ভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্রটা কি মনে আছে হাফ প্লাস x3 x4 y1 আচ্ছা তারপর কি y4 y1 বুঝেছে জি তারপর বুঝে যা তোমাদের মনে আছে হাফ হবে এটা সাপলো হাফ মানে অর্ধেক জি মনে করো এটা সাপ এই সাপলো कैसे है कैसे आज देखो এটাকে x1 y1 মনে করা বিন্দু x2 y2 x3 y4 বুঝে গেছে এর মানগুলো বসায় দাও x1 x2 5 7 এই যে x4 মানে কি আবার কি x4 মানে কি বুঝে গেছে যেটা যে সূত্র সেটা দিয়ে আর y1 মানে কি 5 y1 কি 5 বুঝে গেছে এটুকু দেখো মাপে মডুলাস এবারে এই কোণা গুণ করতে হবে এই কোণা গুণ করার ক্ষেত্রে প্লাস কল্পনা করতে হবে এটা দেখো মাইনাস আছে এখানেও মাইনাস গুণ করলে কি প্লাস 10 দুগুণে 20 যে সেটুকু তাহলে যে যে আমরা প্লাস কল্পনা করব এটা হচ্ছে প্লাস রেটে কিসে প্লাস মাইনাসে এই আমরা সাথে আর গুণ করলে কি আর বুঝা গেছে এই কোণা গুণ করতে এবারে এটা প্লাস প্লাস গুণ করা শেষ এবার এই দিক থেকে এভাবে গুণ করতে হবে এই দিক থেকে কিন্তু আগে মাইনাস কল্পনা করে দিতে এটা সূত্র মাইনাস কিসের দেখো এটা হচ্ছে সূত্র মাইনাস আর এখানে আছে কি মাইনাস গুণ করলে কি জানো আমার এখানে সূত্র মাইনাস কল্পনা করে না ঠিক আছে এবারে এই দুটো এই যে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস দুগুণে আর বুঝো নাই এবার দেখ এখানে আবার মাইনাস কল্পনা করে নিতে এখানে এই দুটো হচ্ছে কি প্লাসের আর প্লাস মাইনাস কি মাইনাস সাথে সাথে বুঝছো আবার মাইনাস কল্পনা করো মাইনাস মাইনাসে তুমি দুটো গুণ করো
হিসাব ক্লিয়ার? ওকে, তো 1/2 হিসেবে আমরা হিসাবটা করে নেব। সংখ্যাগুলো সবগুলোই প্লাস, সবগুলোই কিসের? তাহলে দেখো 0 5 5 10 10 আর 5 15 15 এর 5 হাতে থাকবে 1, তাহলে 5 আর হাতে রেখে 6 6 রেখে 7 7 রেখে 8 এর থেকে 11 2 13 13 2 15 তারপর সংখ্যা যতগুলো আছে সবগুলোই প্লাস, সবগুলো যোগ করলে কত পাবো? 155। বুঝা গেছে? মাইনাস মাইনাস 10 যা এখানে মাইনাস 7টা মাইনাস 10 আর বুঝো না? এবার দেখ আমাদের প্রশ্ন বলছে ত্রিভুজের ক্ষেত্রফল 175। চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত? 175 বর্গ। তাহলে প্রশ্ন মতে লিখো, প্রশ্ন মতে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত? ইকুয়াল 175। না বুঝো নাই? যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছি এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কত? 175। বুঝা গেছে? এখন অলরেডি দেখো আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কি হইছে এটা না? ওটা এটা জায়গাটা বসাতে পারি কিনা? এটা হাফ ইনটু প্লাস 155 মাইনাস 10 আর ইকুয়াল 175। বুঝতেছো? তারপর দেখো এবারে 2 এদিকে কি আছে? এদিকে নাকি? এদিকে থাকবে প্লাস 155, এটা একটু ঠিক করে লিখবে, ঠিক আছে? 155 মাইনাস 10 আর ইকুয়াল এটার সাথে এটা কি করে দিতে হবে? গুণ করে দিতে। আমরা জানি এই পাশে যদি ভাগে থাকে ওই পাশে গেলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে মডুলাস এটা মানে কি? এটাই হবে নাকি? 155 মাইনাস 10 আর এটা যদি সমান হয় বা মডুলাস 2 ইকুয়াল কি? মডুলাস x ইকুয়াল x, মডুলাস মাইনাস x ইকুয়াল কি? x। মডুলাস এর ধনাত্মক মান কি? ধনাত্মক এবং ঋণাত্মক মানও ধনাত্মক। তোমাদেরকে আগে বলা হয়েছে। তার মডুলাস x মানে কি? x। বুঝেছে? ওকে, তাহলে এটা 150 অসুবিধা নেই, ডিলিট করে দেব। 350 না বুঝো নাই? তো দেখো 155 এর দিকে কিসের? প্লাসের। এদিকে মাইনাস 10 আর থাকবে আর এদিকে কি থাকবে? 150 মাইনাস 155 না বুঝো নাই? অর্থাৎ 155 এদিকে ছিল প্লাসে, এদিকে মাইনাস, আর এদিকে কি থাকবে? মাইনাস। তাহলে মাইনাস 10 আর এটা ছিল এবারে একটু খেয়াল করো, এই যে মাইনাস 10 আর সাথে কি আছে? গুণ। ওদিকে গেলে কি হয়ে যাবে? এবার হয়ে যাবে ভাগ। আর ইকুয়াল 195 বাই মাইনাস 10। সুতরাং আর ইকুয়াল কত? 19। আর ভগ্নাংশ কত আসে? হাজরিতে লিখ দাও 39 বাই মাইনাস 39 বাই 2। এটা হচ্ছে আমাদের কি আর এর মান। সবাই কি এটা বুঝছো?